নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুজোর স্পেশাল ভুগের লাবড়ার রেসিপি। একদম নিরামিষ কিন্তু স্বাদে রাজকীয়। সবজির মিশ্রণে এই লাবড়া কিন্তু স্বাদে অনন্য, খেলে মন ভরে যাবে। এই লাবড়া না খেলে ভুগের খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। সবজিগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো দেখো কত ধরনের সবজি একসাথে কষে কষে যখন তৈরি হবে, আহা, ভুগের গন্ধে ঘর ভরে যাবে। একদম নিরামিষ কিন্তু স্বাদে হবে রাজকীয়। ভুগের লাবড়া বানানোর সহজ পদ্ধতি আর মিষ্টি স্বাদে ভুগের সবজি। এবার পাতে আসছে জমজমাট খিচুড়ির সঙ্গী লাবড়ার রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। চুলার আঁচ অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 4টে তেজপাতা, 5টা শুকনো লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এই লাবড়া রেসিপি তৈরি করার জন্য সবজি নিয়েছি মূলা, আলু, বরবটি, পেঁপে, ঝিঙে, গাজর, পটল, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব। পুজোর ভোগ হোক বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে এই লাবড়া একদম পরিপূর্ণ। দেখো কিভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে এই সুগন্ধি লাবড়া। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। কিছু সময় নাড়িয়ে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। পুজোর স্পেশাল লাবড়া রেসিপিটা একদম মন্দিরে ভোগের মতো স্বাদ আর গন্ধে ভরপুর। পরিমাণ মতো নুন দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে দেব। মশলা ভালোভাবে মিশে গেছে আর গন্ধটাও দারুণ হচ্ছে। এখন একটু ভালো করে ভাজা মশলা হলে সবকিছু একদম পরিপূর্ণ। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, পুষ্পন্ন লাবড়ার সাথে আমাদের সবার প্রিয় রেসিপি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। কিছু সময় নাড়িয়ে দেব। আজ আমরা বানাবো একদম বাংলার স্বাদে লাবড়া ঝাল মিষ্টি রেসিপি। এই রেসিপি একদম সহজ কিন্তু স্বাদে হবে একদম দুর্দান্ত। সবজি কষানো হয়ে গেছে, সবজি সেদ্ধ হওয়ার জন্য 1 বাটি জল দিয়ে দেব। জলের সঙ্গে সবজি মিশিয়ে দেব। সবজি সেদ্ধ হওয়ার জন্য আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। ভুগের লাবড়া রেসিপি, যা খিচুড়ির আসল স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। জল শুকিয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে আসছে। এখন কিছু সময় নাড়িয়ে নেব। উপর থেকে 2 চামচ চিনি ছড়িয়ে দেব। নবান্ন ভুজের স্টাইলে গাঢ় ঝুল, ঘি মশলার গ্রান। সোনালী রঙের লাবড়া ঘি আর ভাজা মশলার গন্ধে ভরে যাবে ঘর। উপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। লাবড়ার জল এখন পুরোপুরি শুকিয়ে গেছে আর এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরো কিছু সময় ফুটতে দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে পরিবেশন করে নেব। ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান, পুষ্পন্ন ফ্রাইড রাইস সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।